মুরাক্কাব কয় ধরনের ছিল রে? 3 ধরনের। কি কি বলতো? মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে আদাদি। ঠিক আছে, তো আমাদের মুরাক্কাবে আদাদি হবে আদাদ, আদাদ প্লাস কি দিয়ে রে? মাদুদ দিয়ে। আদাত মাদুদ, আদাত মানে সংখ্যা, আর মাদুদ মানে সংখ্যা দ্বারা যাকে গণনা করব। আমি বলতেছি বাবা 5 দনিশজু, মানে কি রে? 5 জন ছাত্র, 5 জন, তাহলে 5 এটা কি আদত, দনিশজু হচ্ছে কি রে? মাদুদ। হ্যাঁ, এবার বলতেছি দা কিতাব, দা কিতাব মানে কি 10টি কিতাব, 10টি, তাহলে দাহ এটা হচ্ছে আদত, কিতাবটা হচ্ছে মাদুদ। ঠিক আছে, এই ধরনের মুরাক্কাবকে কি বলে রে? মুরাক্কাবে আদাদি, মুরাক্কাবে আদাদি। এখন আসো আমাদের আদতটা নিয়ে, তো মূল আমাদের আলোচ্য বিষয় হবে এখানে আদত নিয়ে। মাদুদ তো তুমি যাকে গণনা করো এটা তোমার ইচ্ছা, তুমি মানুষকে গণনা করো, যাকে গণনা করো, এটা তোমার বিষয়। তাহলে মেসাল লেখছো এগুলা? হ্যাঁ, মেসালটা লিখে ফেলো। 5 দানিশজু, 10 কিতাব, আদত মাদুদ মিলে যে মুরাক্কাব হবে। আদতটা বাবা 4 ধরনের। আদতটা কয় ধরনের? একটা হচ্ছে আদদে আসলি, বলো আদদে মানে মূল সংখ্যা, এটা কি রে? আরেকটা হচ্ছে আদদে তারতিবি, ওই ইংরেজি অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার আছে না? একটা হচ্ছে 1 2 3, 1 2 3, আরেকটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। ঠিক আছে না রে? এইগুলো আর কি আদদে তারতিবি। আরেকটা হচ্ছে আদদে কাসরি, 4 নম্বর হচ্ছে তাউজি। তাহলে আদত কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে আদদে আসলি, আদদে তারতিবি, আদদে কাসরি, আদদে তাউজিই। সবাই দেখতেছো হুজুররা? হ্যাঁ, আমরা আগে বুঝে ফেলি, তারপর লেখিও, তোমরা সময় দিবে। আসলি মানে হচ্ছে যেটা মূল সংখ্যা, ক্রমিক, মানে 1 থেকে নিয়ে 100 200 এগুলো আর কি, 1 2 3 4 ক্রমিক সংখ্যা কি বলে? আদদে আসলি। এটা হচ্ছে এক, মানে 0 থেকে 9 পর্যন্ত। মূল সংখ্যা কত? 0 থেকে 9 না? আর পৃথিবীতে যত সংখ্যাগুলো তো এইগুলা দিয়ে গঠিত। ঠিক আছে, তোরা মৌলিক সংখ্যা আর ইহা পড়ো নাই গণিতে? আদদে আসলি, তো আসলি সংখ্যা হচ্ছে কত? 0 থেকে 9। এগুলা থেকে আবার 1-এর সাথে 0টা লাগালে 10 হয়ে যাচ্ছে, আবার 1 1 ডাবল দিলে 11 হচ্ছে, 1 2 দিলে 12 হচ্ছে। তাহলে মূল হচ্ছে মৌলিক সংখ্যা। আসলি মানে কি রে? মৌলিক। এটা কত? 0 থেকে 9, 0 থেকে। তারতিবি মানে হচ্ছে যেটা বাবা তরতিব, স্তর বুঝাবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম আছে না, এটাকে স্তর বুঝায়। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? অর্থাৎ ক্রমসংখ্যা বলে এটাকে। আদতে তরতিবিকে ক্রমবাচক, প্রথম দ্বিতীয় তৃতীয়। হ্যাঁ, এটা তো ক্রমিক। হ্যাঁ, আচ্ছা ধরো ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ যেটা স্তর বুঝাবে, যেটা কি বুঝাবে রে, এটাকে বলে তারতিব। আর কাসরি মানে হচ্ছে ভগ্নাংশ। কাসরি মানে কি রে? অর্থাৎ যেটা হাফ, তারপরে 1/2/1, হ্যাঁ, নিসফু, সুলু, সুলু, এগুলো সুমুন, এই যে তোমরা ইয়াতে ফরাইজে পড়ছো, এগুলো হচ্ছে আদতে কাসরি। আর একটা হচ্ছে তাউজি। তাউজি মানে হচ্ছে অর্থাৎ সমান সংখ্যা, অর্থাৎ বরাবর বরাবর। আমরা একটা একটা আসি। তাহলে আসলি মানে কি বাবা? মৌলিক সংখ্যা। তারতিবি মানে যেটা কি বুঝাবে? ক্রমবাচক বুঝাবে। কাসরি মানে যেটা ভগ্নাংশ। তাউজি মানে সমান সমান। আমরা বলি না 10 10, হাজার হাজার মানুষ, হাজার হাজার, 100 100, শত শত, মানে সংখ্যা যখন বরাবর হবে এটাকে কি বলে? তাউজি। কি বলে? তাউজি। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে, আচ্ছা লিখে ফেলো একটু, চাহার। চাহর আধুনিক উচ্চারণে চাহর, আর আমাদের ভারতবর্ষের যে ফার্সি প্রচলন এটাতে হলে চাহার। কিরে, আধুনিক উচ্চারণে আলিফটা হয়ে যায়, তাহলে এটা এই অনুযায়ী চাহর হবে। আর আমাদের
ভারতীয় উপমহাদেশে এই অঞ্চলে যে ফার্সিটা প্রচলন আছে এই অনুযায়ী চাহার মানে আলিফ আলিফের মতোই থাকবে। তাহলে সেফার মানে কি তো শূন্য, তারপর হচ্ছে 1 2 সে 4, তারপর হচ্ছে কি 5, আমি এদিকে লিখি কোথায় ছিলা? ঘুমাইছো যে বলতে পারো না যে সরি মানে হচ্ছে 9। তাহলে দেখো তো সেফার মানে কত রে? শূন্য। তারপর হচ্ছে 1 মানে 1 2 সে 4 5 শেষ হাফত হাস্ত নো। আবার বলো সেফার 1 2 সে 4 5 শেষ হাফত হাস্ত নো। নো মানে কত? 9। ঠিক আছে, হ্যাঁ দুইটাই শিন শেষ মানে 6। ইয়ে কাফ 1 2 সে 4 5 শেষ হাফত হাস্ত 9। হ্যাঁ হাস্ত মানে 8, 9 মানে 9। 1 2 সে 4 5 শেষ হাফত হাস্ত 9। তাহলে কত? 9। এতটুকু। এগুলো হচ্ছে কি আদদে আসলি, এগুলাকে বলে একক সমূহ। কত রে? একক। এখন আমরা দেখব দশকগুলো। দশককার ফার্সিতে বলে আশারাত। কি বলে রে? 10কে বলে দাহ। কি রে? দাহ মানে কত? 10। হ্যাঁ, তারপরে 20কে 20। কি রে বাবারা? 20। 30কে সি বলো। কি রে? 40কে চেহেল। চেহেল মানে কি? 40। চেহেল মানে কত রে? 40। তারপর হচ্ছে 50 পাঞ্জা বলো। কি রে? মানে 50। 60 মানে শাস্ত বলো। কি রে? তারপর হচ্ছে 70 মানে হাফতাত। 80 মানে হাসতাত। হ্যাঁ আছে তো এরকম একজন ক্লাস করে যে ওই রকম পড়ে হাসতাত। ফার্সি ইংলিশে পড়ে আর কি ও ফার্সি। নাভাত। কি রে? নাভাত ও বলে এরকম নাভাত। হ্যাঁ, তারপর হচ্ছে 100কে কি বলে বাবা? সদ মানে কত রে? তাহলে বলো। তাহলে সবাই দেখো তো দাহ মানে কত বাবারা? 10। তারপরে 20 মানে 20, সি মানে 30, 40 বলে না? হ্যাঁ, এটা চেহেল। এটা ফার্সি একটা গ্রামারের কিতাব আছে চেহেল সবক, মানে 40টা সবক দিয়ে এটা লেখা হয়েছে চেহেল সবক। তাহলে চেহেল। তারপর 50 কিরে বাবা? পাঞ্জ। আর আধুনিক উচ্চারণ বললে পাঞ্জ, আর আমাদের মতো বললে পাঞ্জা। কি বলবা? শাস্ত। কিরে? হাফতাত হাসতাত নাওয়াত সদ। আবার বলো 10কে কি বলে? দা। বলো খুব লাগবে তোমরা কোনোটাকে অবহেলা করার সুযোগ নাই। যেগুলো লাগবে না এগুলো পড়াবো না। বলো সদ মানে কত? সরি দাহ মানে 10। যেমন আমরা ইয়াজদা বলি না, মানে ইয়াজদাহুম এই দা থেকে আর কি, দার সাথে ইয়াজ লাগালে 11 হয়ে যায়। ইয়াজদা এগুলো লিখে দিব আমি। তাহলে দাহ মানে কত রে? 10। তাহলে 20 হলে কি? 20 সি 30, 40 হলে কি? চেহেল, 50 পাঞ্জ, তারপরে 60 শাস্ত, 70 হলে হাফতাত, 80 হলে হাসতাত, 90 হলে নামাত, 100 হলে সদ। ঠিক আছে, আবার লিখে ফেলো যারা লেখনি। এটা 116 17 18 দাওয়াজদা। হ্যাঁ, তারপর হচ্ছে 13
সিজদা কিরে সিজদা মানে হচ্ছে 13, 14কে বলে চাহরদা, আর আগের উচ্চারণ করলে চাহারদা। পঞ্চদা না এটা? হ্যাঁ। তাহলে বলো তো বাবারা, ইয়াজদা মানে কত? 11। দাওয়াজদা মানে 12। 13কে কি বলে রে? সিজদা। 13কে কি বলে? 14কে চাহরদা, 15কে পাঁচদা, তারপরে 16কে বলে সঞ্জদা, কি বলবা রে? 17কে হেফদা, 18কে হিজদা। হিজদা না? বাদিম বহুত আগে ফুজি তো ভুলি গিয়ে। হিজদা, তারপর হচ্ছে নাওয়াজদা, আর 20 তো একটু আগে পড়াইলাম 20। এই সবাই লিখতে পারবা, লেখার জন্য সমস্যা নাই, বই আছে, বই থেকে দরকার লিখে ফেলতে পারবা। আগে উচ্চারণ শুনো, তোমরা উচ্চারণ শুনো, এটা তোমার বইতে আছে। এই তোরা হাফিজটা কই দিই 117, তোমরা উচ্চারণ শুনো। বলো ইয়াজদা, দাওয়াজদা, সিজদা, চাহারদা। আগের মডার্ন উচ্চারণ করলে কি বলবা? চাহরদা। ওই আলিফটা ও আর কি জানো এটা তোমরা। পাঁচদা, সাঁজদা, হিফদা, হিজদা, নামাজদা, বিস্ত। বলো ইয়াজদা, দাওয়াজদা, সিজদা, চাহারদা, পাঁচদা, সঞ্জদা, হেফদা, হিজদা, নামাজদা, বিস্ত। ঠিক আছে? এই হচ্ছে 11 থেকে 20 সংখ্যাগুলো একটু মুখস্থ করতে হবে। তারপরে 21 থেকে 99 এগুলো তোমরা নিজেরা গঠন করতে পারবা। এটা যা যা পাঁচদা, ওই তোমাদের বই আছে তো। তাহলে আমি এগুলো মুছতেছি এখন বাবা। 21 থেকে 99 যত সংখ্যা গঠন করবা, কি করবা জানো? আগে একক, আগে কি আনতে হবে রে? এটা কত? 21 থেকে 99, আগে একক, এরপরে হচ্ছে ওয়াও, এরপর একটা কি আসবে? তারপরে হচ্ছে দশক। একক, ওয়াও, একটা দশক, আরবির মতো। আহাদুম ওয়া ইশরুনা, প্রথমে কি রে? এক, তারপর ইশরুনা মানে 20, মাঝখানে একটা ওয়াও আনতে হয় না? আহাদুম ওয়া ইশরুনা মানে কি? 21। হ্যাঁ, ইসনানে ওয়া ইশরুনা, সালাসাতুম ওয়া ইশরুনা, এভাবে না? তাহলে এখানে এরকম, এখানে হচ্ছে কি না না উল্টো হয়ে গেছে। আগে হচ্ছে দশক, আগে কি রে বাবারা? দশক, এরপর হচ্ছে ওয়াও, এরপর হচ্ছে একক। দেখো, যেমন 21 বলবা কিভাবে? 20 ওয়া এক, 20, তাহলে 20 এটা কত? 20। আর এক এটা আনছে ওই একক থেকে, 1 2 সে 4 পড়লাম না একটু আগে? হ্যাঁ, তাহলে 20 এবং এটা দশক, এদিকে একক, মাঝখানে একটা কি আনবারে? ওয়াও। ঠিক আছে? হ্যাঁ, এভাবে আমরা যদি 25 বলতে চাই তাহলে কি বলবা বাবা? 20 ওয়া 5, 20 ওয়া 5। এভাবে যদি আমরা 27 বলতে চাই তাহলে 20 ওয়া হাফ। বুঝতেছ? প্রথমে দশক, তারপরে কি? একক, মাঝখানে একটা কি আসবে? ওয়াও। আমরা যদি এবার 45 বলতে চাই তাহলে প্রথমে চেহেল, 40-এর 8 ফার্সিয়ানো কি রে? চেহেল। তারপরে এবার 45 হলে 5 আনতে হবে, তাহলে ওয়াও 5। হ্যাঁ, বলো তো 56, তাহলে প্রথমে পাঞ্জা, পাঞ্জা মানে 50, তারপর 56 হলে কি আনতে হবে? 6, তাহলে ওয়া শেষ। ঠিক আছে বাবারা? 5 ওয়া শেষ, 5 সরি পাঞ্জা ওয়া শেষ মানে কি? 56। এভাবে দেখি 75 করো তো বাবারা। আগে 70-এর হাফতাত, হাফতাত ওয়া 5, হাফতাত। 78 হলে হাফতাত ওয়া হাস, হাফতাত ওয়া হাস। 77 হলে হাফতাত ওয়া হাফ, হাফতাত। 73 হলে হাফতাত ওয়া সে, 1 2 সে। মানে তোমরা এক থেকে, তোমাদের মেন মুখস্থ করতে হবে কি জানো বাবারা? 1 থেকে 9, আর এদিকে দশকগুলা, 1 থেকে 9 আর দশকগুলা 10 20 সি, চেহেল, পাঞ্জা, শস্ত, হাফতাত, হাসতাত, নামাত, সদ। এই দশকগুলা পারলে আর এককগুলা জানলে তুমি যে কোনো সংখ্যা গঠন করতে পারবে। হ্যাঁ, 21 থেকে 99।
100 গুলো এরপরে 200 মানে 101 ও সদ ওয়া এক বলবো আর কি সদ ওয়া এক সদ মানে 100 এরপরে একক টানবো আর কি এগুলার মতো 105 সদ ওয়া 5 সদ বলছি না সদ মানে 100 এরপরে বাকিগুলো তোমাদের এখানে দেখা যাচ্ছে তো দুভেস্ট মানে 200 সে সদ সে মানে 3 না সদের পূর্বে সে লাগাই দাও সে সদ মানে 300 তারপরে 400 হলে কি হবে চাহার সদ চাহার সদ 500 হলে কি 5 সদ 600 হলে শেষ সদ ওই মানে সদের পূর্বে 100 1 2 3 এগুলো লাগাই দিলে হয়ে যাবে তারপর হাফ মানে কত 7 তাহলে 700 হলে কত হবে বাবা হাফ সদ তারপর 800 হলে কি হবে হাস সদ তারপরে হচ্ছে 900 হলে না সদ আর হাজারকে বলে হেজারও বলে অথবা হাজারও বলতে পারবা এই হাজার আর যদি আধুনিক উচ্চারণ বলে তখন এটাকে বলে হেজর কি বলে রে হেজর বারবার তো বুঝছো তো কি 21 থেকে 99 কিভাবে গঠন হবে প্রথমে দশক তারপরে ওয়াও তারপরে এটা লিখে ফেলো লিখছো হ্যাঁ এবার দুই একটা উদাহরণ এগুলো লিখে ফেলো দুই একটা লিখলে হবে আরগুলো তোমরা পারবা তুমি কি নুরানি ঘুষ করছো হ্যাঁ সিনের মাথা দেখি বুঝিত তো ঠিক আছে তাহলে দশক একক ওয়াও তারপর একক যে কোনো দশক লাগাই দিবে এককগুলো যেটা বুঝাইতে চাও এটা লাগাইলে আদদে আসলি বাকিগুলো গঠন হয়ে যাবে তালহা তুমি বুঝছো 100 কি বলে সদ এবারে 200 300 হইলে ওই মানে 1 2 সে 4 যেগুলো পড়ছি আমরা প্রথমে লিখে দিয়েছি 1 থেকে 9 আরবির মতো এরই সংখ্যাগুলো লাগাই দিবা 300 হইলে কি বলবা বলো তো সে সদ 400 হইলে চাহার সদ হ্যাঁ এভাবে 500 হইলে 5 সদ এভাবে তারপরে শেষ সদ তারপরে হাফ সদ বুঝছো এভাবে হাস সদ আর হাজারকে তো বলে কি রে হাজার আধুনিক উচ্চারণে আর এমনি আমাদের বললে হাজার দুইটাই পড়তে পারবা তো হচ্ছে মোটামুটি আমাদের আদদে আসলি কিরে বাবারা এখন আসো আদদে তারতিবি কিভাবে করবা কিরে আদদে একদম ইজি আদদে আসলির শেষে কি লাগাই দিবে জানো একটা মিম লাগাই দিবা কি লাগাই দিবে রে আদদে আসলি প্লাস মিম অথবা মি দুইটা লাগানো যায় বলো আদদে আসলির শেষে কি রে মিম অথবা মি যুক্ত করলে কি হয়ে যায় রে আদদে তারতিবি যেমন এক পড়ছো না বাবা তোমরা এখন কি হবে জানো একুম কি হবে রে মিমের পূর্বে পেশ দিয়ে পড়তে হবে একুম কি হবে রে একুম দু পড়ছো না এখন হয়ে যাবে দুভুম কি হবে রে তারপর সে এটা হবে যাবে সেভুম সেহুম মানে তৃতীয় সেহুম মানে তোমরা মানে মুনসাহিব দোল্লে মতো ভাবে বাবে আউ্বাল প্রথম বাব বাবে দুম দ্বিতীয় বাব বাবে সেভুম তৃতীয় বাব বাবে চাহারুম চতুর্থ বাব বুঝছো ওই চাহার মানে কি রে চার না এখন ওটার সাথে মিম লাগাই দাও চাহারুম চতুর্থ তাহলে আদদে আসলির শেষে যদি কি লাগাই দাও মিম অথবা মি অথবা ইয়ামিম অথবা কি রে ইয়ামিম এগুলো যুক্ত করলে আদদে কি হয় বাবা তারতিবি হয় কি হয় সবচেয়ে বেশি ইউজ হচ্ছে মিম দিয়ে কি দিয়ে রে মিম দিয়ে এভাবে যদি তুমি ধরো 20তম বলতে চাও আচ্ছা 10তম হোক দাহুম কি বলতে হবে আর ওখান থেকে ইয়াজদাহুম ইয়াজদা 11 না তো ইয়াজদার সাথে মিম লাগাই দাও ইয়াজদাহুম ফাতিহা ইয়াজদাহুম বুঝছো এখন 11তম হ্যাঁ তাহলে এভাবে আমরা যদি বলি ইয়াজ দেখো ইয়াজদা এটা হচ্ছে আদদে আসলি এটার সাথে যদি মিম লাগাই তাহলে হাটটা তো মাঝখানে হবে এরকম হবে ইয়াজদাহুম কি রে
এটা ভগ্নাংশের কথা বলতেছে ভগ্নাংশ কোনো আসে না। ওটা যাইতাম স্যার। সামনে গুলো ফাইনাইতে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা কি এগুলো ফাইনাইতে আদাতে ফাইনাইতে সপ্তম হইলে হাফতুম, অষ্টম হইলে হাসতুম, নবম হইলে নাহুম, দশম হইলে দাহুম। ইয়েতে ওই কমিদের আছে যে এগুলো আর কি। ইয়াজদা তাহলে ইয়াজদাহুম, পাঁচ দাবাজ দাহুম, সিজ দাহুম, চাহর দাহুম, পাঁচ দাহুম। এক কথা আদাদ আসলির সাথে মিম লাগাই দিবা। আদাদ আসলি যোগ মিম, ইয়া মিম অথবা মি, এগুলো যুক্ত করলে আদলে কি হয়? আদাদের তারতিবি হবে। আমাদের আজান কয়টা দিয়েছে এখন? 15। কে বুঝো নাই? বুঝো না? বুঝছো? জি সবাই বুঝছো নি? এটা কি লিখছেন ইয়ামিম, মিম অথবা মি অথবা ইয়ামিম, যে কোনো একটা, তবে মিমটা বেশি হয়। হ্যাঁ এটা ওয়াও হয়ে যাবে হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে যাবে, একটু ওয়াও হয়ে যাবে, হাটা কি হয়ে যাবে? হ্যাঁ। তো এভাবে দশম হইলে দাহ মানে 10 ছিল, এখন কি হয়ে যাবে? দাহুম। আমরা যদি বলি 40তম, তাহলে কি হবে বলো তো? চেহেলাম। চেহেলাম শরীফ বলে না? চেহেল মানে 40, ওখান থেকে মিম লাগাই দে, চেহেলাম, মানে উচ্চারণ শুদ্ধ হবে চেহেলুম। কি হবে রে? কারণ মিমের পূর্বে কি দিয়ে পড়তে হয়? পেশ। মিমের পূর্বে কি দিয়ে পড়া হবে রে? পেশ। এটা লিখে দাও এক পাশে ছোট করি, মিমের পূর্বে পেশ দিয়ে পড়া হবে। মিমের পূর্বে পেজ দিয়ে পড়া হবে। তোমরা আল্লাহর রাস্তে এখন ক্লাস কম হচ্ছে, সময় পাচ্ছ, পড়াগুলো ভালো করে একদম ক্লিয়ার করে ফেলতে হবে। মিমের পূর্বে পেজ দিয়ে পড়বা। চায় গোলাম হাদি বলতো 75তম। 75তম হাফ হাফতে হাফতাত হাফতাত ওয়া পাঞ্জুম। হাফতাত ও পাঞ্জুম। হ্যাঁ, দোনোটার পূর্বে যুক্ত হবে না। 75তম বললে 5-এর পরে, এককের পরে। জি এই 21 থেকে 99 পর্যন্ত দোনোটার সাথে মিম হবে। ওখানে তো অংশ দুইটা, একটা একক একটা দশক, দোনোটার সাথে না, শুধু এককের সাথে। শুধু কি রে? 75তম হলে কি বলবা বাবা? হাফতাত ওয়া পাঞ্জুম। হাফতাত। যদি 80তম তাহলে কি হবে? আমাদের হাফতাত হাসতাদ, তাহলে কি হাসতাদুম। কি হবে রে? হ্যাঁ, ধরো 85তম কি হবে? হাসতাদ ওয়া পাঞ্জুম। 88তম হাসতাদ ওয়া হাসতুম। হাসতাদ। বুঝছো? হ্যাঁ, মানে 21 থেকে 99 পর্যন্ত এগুলো হচ্ছে এককের সাথে মিম, দোনো অংশে না। আবার দোনো অংশে মিম হলে পড়তে পারবি না। বিস্তুম ওয়া একুম এরকম হয় না। এরপরে আদাতে কাসরি। কি রে? কাসরি মানে ভগ্নাংশ আর কি, অর্থাৎ যেমন 2/1। কি রে? তাহলে এটা কি হবে? 2-1, 2/1। অর্থাৎ সংখ্যাটা যদি ভগ্নাংশ হয়, সংখ্যাটা যদি কি হয় রে? ভগ্নাংশ সূচক হয়, তাহলে এটাকে আদদে কাসরি বলে। মানে এটা বলার নিয়মটা একটু দেখবা সবাই। বলার নিয়ম, আমাদের উপরেরটা কি হর না না লব? উপরটা লব নিচেরটা হর। হ্যাঁ, ঠিক আছে না? উপরেরটা লব, নিচেরটা কি রে? হর। তো লব যদি 1 হয়, লব যদি কত হয় রে? যদি 1 হয় তাহলে হর আগে বলবে। হর কি রে? আগে বলবে। তাহলে যেমন আমরা যদি বলি বাবা 5/1, তাহলে কি বলতে হবে আমাকে? নিচেরটা আগে, হর আগে। তাহলে কি বলতে হবে? 5-1, 5। বুঝছো? 5/1, 5-1 মানে কি রে? হ্যাঁ। তারপরে এভাবে যদি আমরা 3/1 বলতে চাই বাবা, কি হবে? সে 1, সে 1। বুঝছো?
মানে নিচেরটা আগে বলবো, উপরে যদি এক থাকে নিচের সংখ্যাটা আগে বলবো, অর্থাৎ হর আগে বলবো, লব কি পরে। ক্লিয়ার কায়দাটা? যদি লব যদি উপরে কত হয়, এক হয়, তাহলে হর আগে, হর মানে নিচেরটা আগে, মূল সংখ্যাটা কি বলবা আগে বলবা। কারণ কি বলতেছি আমরা 5/1, তাহলে আমাদের মূল সংখ্যা হচ্ছে 5, ওখান থেকে এক নিচ্ছি যে 3/1, তাহলে মূল সংখ্যা হচ্ছে কত 3, 3 থেকে এক নিচ্ছি, এর জন্য আগেরটা আগে বলবা, সে এক। এটা লেখো আগে। যেমন আমরা যদি বলি 20/5, আমাদেরকে আগে উপরটা বলতে হবে, 5 আজ 20, এবং মাঝখানে একটা আজ যুক্ত করতে হবে। 5 আজ 20 মানে 20 থেকে 5, 20/5, এটা মাঝখানে কি আনতে হবে, আজ। নিচেরটা সবাই লিখছো না? তাহলে যদি লব এক না হয়ে অন্য সংখ্যা হয় তাহলে লব আগে বলতে হবে। যেমন দেখো 5 ও আজ 20, এবং মাঝখানে একটা আজ আনতে হবে। এবং মাঝখানে আজ আনতে হবে। এই দেখো 5 আজ 20, দুই সংখ্যার মাঝখানে আজ আসছে না, এটা। কিরে তুমি না এটা বন্ধ করে দিয়ে বসে আছো নি? কোনো চালু আছে? কিরে আমাদের এয়ার মনে হয় অসুস্থ, মুক্তি সাহেবের এর আগে 2 দিন সর্দি আছিল তো, তোর ব্যাগিনে সর্দি, তোরা রাতি ঠান্ডা লাগে না গরম লাগে? সবে লাগে, সব মিক্স চলে। ভাগের 3, তাহলে 3/35, তাহলে এটা কি বলবা বলো তো? সে আজ না, এই সি ওয়া 5 লম্বা আছে তো, সে মানে 3, আর 35 হলে কি হবে, সি ওয়া 5, প্রথমে দশক, তারপর কি রে একক, 35, আর মাঝখানে একটা কি আনবা আজ, তাহলে কি হবে, সে 80 ওয়া 5, সে 80 ওয়া 5, এভাবে যে কোনো সংখ্যা। তাই দেখি বাবা তুমি এটা বলো তো, বলতে পারবা? দেখো 40/5, এটা বলো। হ্যাঁ চেহেল হয়েছে, আর লাগবে না, চেহেল মানে 40, কি হবে রে, 5 আজ চেহেল, এভাবে আর কি। হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আদত শেষ। তারপর এটা সবাই গ্রুপ, এটা একটু গ্রুপে তুলে দিয়ে দাও, তাহলে এখান থেকে সবাই সুন্দর করে দেখে ফেলবে। শত শত হাজার হাজার সংখ্যা যখন ডাবল ডাবল হবে এটাকে কি বলে, আদদে তাউজি। তাহলে বলো তো আদদে আসলি হচ্ছে যেগুলো মৌলিক সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত, এবং এগুলা দিয়ে আরো যে সংখ্যাগুলো গঠন করা হয়। আর আদদে তারতিব হচ্ছে যেটা ক্রমবাচক সংখ্যা, যেটা স্তর বোঝায়, পজিশন বোঝায়, মর্যাদা বোঝায়, তরতিব বোঝায়, বুঝছে না? আর কাসরি মানে হচ্ছে ভগ্নাংশ, হাফ, ফুল, এই দূরে বাঙ্গা সুরা যা আছে আর হচ্ছে, হ্যাঁ ঠিক আছে এখান থেকে আর কি। আর তাওজি মানে হচ্ছে বরাবর, অর্থাৎ যে সংখ্যাগুলো বরাবর করে হবে। ঠিক আছে হুজুরা? এরপরে সংখ্যাগুলো আমরা দেখে আসবো একটু, এখানে আমি দিয়ে দিছি গ্রুপে, আর যাদের বই আছে 116 পৃষ্ঠা সুন্দর করে দেখবা। ধরো বইটা নাও আমাদের, কই নাও তুমি, ধরো ওখান থেকে। তারপরে কালকে এগুলো দেখছিলাম গুন্দাম, এগুলো মুখস্থ করছো? আচ্ছা ধরো ধরো, পড়া নিয়ে ফেলছি আমি, তুমি পরে আসছো। গুন্দাম মানে হচ্ছে গম, ধরো বাবারা, গুন্দাম মানে কি রে, গম। তাহলে উর্দুতে হচ্ছে গিউ, উর্দুতে কি রে, আবার বলো উর্দুতে কি, পাও নাই? হ্যাঁ গুন্দাম উর্দু হচ্ছে কি রে, গিউ, বাংলা হচ্ছে গম। জৌ, জৌ মানে জব, উর্দুতেও জৌ অথবা বাজেরা। নান মানে রুটি, নান রুটি বলে না, একসাথে দোনোটা, এটা গলতে মশুর, মানে নান শব্দ বলতেছে অর্থ বলতেছে, নান রুটি, বুঝছো না? নান মানে রুটি, তাহলে নান, নান মানে কি রে, রুটি।
আশ, আশ মানে কি রে সুরবা। আর আধুনিক উচ্চারণ বললে কি বলবা বলো তো? অস। কি রে? আলিফের উচ্চারণ, আলিফে মামদুদের উচ্চারণ অ। তাহলে এটা কি হবে? অস। কি হবে বাবা? অস মানে হচ্ছে সুরবা। সুরবা মানে তরল খাবার আর কি। বাইজা, বাইজা মানে আন্ডা। বাইজা মানে কি রে? আচ্ছা। কাবাব, কাবাব মানে হচ্ছে কাবাব। জিন আব্বারে সিবে ফেলাই, ফুরি ফেলাই। গোস্ত, হ্যাঁ কালকে না ফলাই ফরা দিছি দিলাম। বলো গোস্ত মানে কি রে? গোস্ত। তারপরে তুমি বলো তো, এখন আমি যদি বলি এই কি বলে যে, আচ্ছা আরো পড়ি না হলে এখন পারবে না। হ্যাঁ শের, শের মানে কি রে? দুধ। তারপর হচ্ছে বস, বস মানে বকরি। এই এখন পারবা। তাহলে বকরির গোস্ত, মোজাব মোজাবিলে, তাহলে কি হবে? গোস্তে বুস, গোস্তে বুস। গাভীর গোস্ত, গোস্তে গাও, গোস্তে। তারপর গাভীর দুধ, তাহলে কি হবে? শেরে গাও, শেরে, শের মানে কি? দুধ। তাহলে শিরে গাও মানে কি রে? গাভীর দুধ। গাও উর্দু হচ্ছে গাই, উর্দু হচ্ছে কি রে? আসপ, আসপ মানে ঘোড়া। আসপ মানে কি রে? আসপ মানে হামজা সিন পে, এগুলা লাগবে, আমরা বাক্য গঠন করবো এগুলা দিয়ে। আসপ মানে কি? আবার বলো। আসপ মানে মুর্গ, মুর্গ মানে মোরগ। উর্দু হচ্ছে পরিন্দা, উর্দু কি রে? আহো, আহো মানে হরিণ। কাবাবে আহো মে ভি না পায়া মজা জু দিল কে কাবাব মে। আল্লাহ যতের নাতে আছে না? কাবাবে আহো মে ভি না পায়া মজা জু দিল কে কাবাব মে হে। হচ্ছে বলে হচ্ছে আল্লাহ রসুলের সাথে ভালোবেসে মহাব্বত করে ওদের যে মজা আমি পাই, ওই মজা তো হরিণের কাবাবের মধ্যেও পাই না। কাবাবে আহো, আহো মানে কি? হরিণ। একটু আগে কাবাব পড়ছো না? তো কাবাবে আহো মোজাব মোজাফিলে, হরিণের কাবাবে। কাবাবে আহো মেবি না পায়া, আমি হরিণের কাবাবের মধ্যে পাইনি। মজা জু দিল কে কাবাব মে, যে মজাটা অন্তরের কাবাবের মধ্যে আছে। তো যে অন্তরকে রসুলের প্রেমে ফুড়াই ফেলছে, কাবাব বলা হয়। তো কাবাব হয় কখন? ফুড়ে ফেললে। তো যে অন্তর রসুলের প্রেমে ফুড়িয়ে ফেলেছে, ওই অন্তরের যে মজা, যে স্বাদ, এই মজা তো হরিণের কাবাব করলেও তো হবে না, বুঝছো না? ওই এটাতে আছে আর কি না, আসতে পারে ফার্সি কবিতা এবং ইয়া থাকবে নাথ শরীফ, ঠিক আছে? উর্দু আলা হজরতের এই বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে নাথ, ফার্সি নাথ একটা আর উর্দু নাথ একটা। আস মানে কি রে বাবা? ঘোড়া। এরপরে কি? মুর্গ মানে কি রে? মোরগ। আহ মানে কি? হরিণ। সাগ, সাগ মানে হচ্ছে কুকুর। এটা আলা হজরত বলছে। এই সাগ, সাগ মানে হচ্ছে কুকুর। এটা আছে তো আলা হজরতের না, ও সুয়ে লাল আলার মধ্যে তুঝে সে ফির কুত্তে হাজার, ওখানে কুত্তে শব্দ ইউজ করছে, সাগও ইউজ করছে অন্য জায়গায়। গুরবা, গুরবা মানে হচ্ছে বিড়াল। গুরবে মানে কি রে? এটা খুব ইম্পর্টেন্ট। বিল্লি, উর্দুতে কি রে? বিল্লি। হ্যাঁ ঠিক আছে। তাহলে বলো ঘোড়াকে কি বলবে? আস, আস মানে কি? ঘোড়া। মুরগিকে মুর্গ। তারপরে হ্যাঁ পরিন্দা, পারিন্দা না, উর্দুতে জবর উচ্চারণ অ, তাহলে পরিন্দা কি হবে? পরিন্দা। তারপরে হরিণকে কি বলে রে? আহু। বলো কি? আহু মানে হরিণ। তারপর হচ্ছে কুকুর, বলো সাগ, উর্দুতে জানো কুত্তা। তারপর হচ্ছে গুরবা, গুরবা মানে বিড়াল। কাবাব মানে কাবাব, গোস্ত মানে গোস্ত। তারপর শির মানে দুধ, শের মানে কি রে? আবার একটা শের, শের মানে কি? বাঘ। একই বানান, শিন ইয়ারা, একটা শির পরে একটা শের পরে। শির হলে দুধ, আর হচ্ছে শের হচ্ছে বাঘ, সিংহ। বুজ, বুজ মানে কি বাবারা? বকরি। গাও মানে গাবি। হ্যাঁ এভাবে আসো। এরপরে এখানে এখন ইজাফত করতেছে খুব সুন্দর করে। দেখো তো, নান মানে কি বলছেন? রুটি। আর গুন্দাম মানে গম। এখন গমের রুটি, তাহলে কি হবে? রুটিটা আগে আনো, নানে গুন্দাম। বলো নানে, বাংলা যেটা পরে ফার্সি করে সময় আগে গমের রুটি, তাহলে কি বলবা? রুটি কেন আনো? নান। গম মানে কি? রুটি মানে নান, আর গম মানে গুন্দাম, তাহলে কি হবে? নানে গুন্দাম, নানে গমের রুটি। আসে জৌ, আসে মানে কি? আশ মানে হচ্ছে শরবত, তাহলে জৌ, তাহলে জৌয়ের শরবত। তার বাইজায়ে মুর্গ মানে কি? মুরগির ডিম। ওই দেখছো হামজায়ে মাকসুরা, হা থাকলে কি আসে রে? বাইজায়ে, হা এর উপর একটা হামজা আছে দেখো,
বাক্য গঠনে বাইজায়ে মুর্গ পাইছো বাইজায়ে মুর্গ মানে কি মুরগি মুরগি কা আন্ডা মুরগি কা হ্যাঁ তারপরে দেখো গোশতে বুস এটাও কি বলছি যেটা গোশতে মানে কি ছাগলের গোশত তাহলে কি হবে বকরি কা গোশত কি বলবারে গুরবায়ে তু এটাও হা আছে তাহলে হামজা হয়ে যাবে গুরবায়ে তোমার বিড়াল গুরবায়ে তু মানে কি রে আমার বিড়াল হলে গুরবায়ে মান যদি বলি সাদা বিড়াল তখন মৌসুফ সিফত গুরবায়ে সুফাইদ সুফাইদ মানে সাদা বলো সুফাইদ মানে কি রে হ্যাঁ, তারপরে গুরবায়ে সুফাইদ সুফাইদ মানে কি সাদা তারপরে আসো এরপর শিরে গাও এটা তো ওখানে আমি বলছি পড়ানোর সময় কাবাবে আহো হরিণের কাবাব কাবাবে আহো মানে কি রে তো যে মুরগির কাবাব কাবাবে মুর্গ কাবাবে বিফ বিফ কাবাব হলে কি হবে কাবাবে গাই হ্যাঁ তারপর দেখো আসপে আহমদ আসপে মানে কি আহমদের ঘোড়া আহমদের গোড়া আহমদ কা ঘোড়া খরে ঈসা খর মানে গাধা এটা তো ওখানে দেয় নাই আচ্ছা খর মানে কি রে গাধা তাহলে খরে ঈসা মানে কি বাবা ঈসার গাধা সাগে মান আমার কুকুর বাজে আমার কুকুর নলা আর শব্দগুলো এই শব্দগুলো একটু দিয়ে দিই একটু জাস্ট ধরো মুয়ে মানি চুল এটা ওই দিন বলছি মু মানে কি রে চুল স্যার স্যার মানে মাথা স্যার এটা সবসময় আমরা বলি স্যার স্যার মানে কি চশমা মানে চোখ চশমা মানে কি রে আবার চশমা মানে হচ্ছে ঝর্ণা চশমা মানে কি রে মনে থাকবে হ্যাঁ তারপর ঘোষ ঘোষ মানে কান ঘোষ এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো পাবা একটা একটা বাক্যের মধ্যে ঘোষ মানে কি রে কান বিনি বিনি মানে কি নাক আবার বলো বিনি মানে কি জবান জবান মানে জিহবা দাহান দাহান মানে মুখ দাহান মে জুবা তোমারে লিয়ে বদন মে যা দেখো না দাহান দাহান মানে হচ্ছে এই মুখ দাহান মে জুবা জুবা মানে জিব্বা এই মুখে জিব্বা দিয়েছে আপনার জন্য বদন মে যা তোমারে লিয়ে শরীরের মধ্যে জান দিয়েছে তো আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ মানে আমার শরীরে এই জানটা আসছে আপনার প্রশংসার জন্য মুখের মধ্যে এই জিব্বা কথা বলার জন্য দিছে আপনার প্রশংসা গণনা করার জন্য আল্লাহ বাজে বাজে কেন মানি শব্দ দেখো না তারপর দেখো দান 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 মানে কি রে দাঁত দান দান মানে কি রে আমরা বলি না রাসূল ইসলামের দান দান মোবারক এই দান দান মানে কি রে দাঁত রুয়ে রু মানে চেহারা আবার রু মানে উপরিভাগ রুয়ে জমিন মানে জমিনের উপরে জমিনের আর যদি বলি রুয়ে মান আমার চেহারা তখন হবে চেহারা দস দস মানে কি দস্তগীর বলি না আমরা এই দস মানে হাত গৌসে আজম দস্তগীর দস মানে হাত পা পা মানে পা দিল দিল মানে অন্তর কলব लब लब মানে ঠোঁট लबे नबी पर একটা নাত আছে না হ্যাঁ नबी का लब पर जो जिक्र आया मिसाल आया तो लब মানে কি ঠোঁট लब মানে কি রে ঠোঁট নাখুন নাখুন মানে নখ নাখুন মানে কি রে যে তোরা ব্যাগিং শিখিবি কি বেড়া তোরা কোন কি দিব উর্দু ফার্সি সারে মিক্কে যে ভাষা যাবি আলহামদুলিল্লাহ সাকিব আল হাসান